পিরোজপুরের প্রমত্তা বলেশ্বর নদী এখন মৃতপ্রায়। শহর রক্ষা বাঁধের জন্য নদীর মাঝে অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় বিশাল চর জেগে উঠেছে। ফলে নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন হেঁটেও নদী পার হওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় নদীর এই করুণ দশায় অস্তিত্ব সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় প্রমত্ত বলেশ্বর নদী এখন হেঁটে পার হওয়া যাচ্ছে। যে নদীতে যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী নৌযান চলাচল করত হরদম, এখন সেখানে নৌকাও আটকে যায় মাঝ নদীতে। এদিকে নাব্যতা কমে যাওয়ায় এলাকার কৃষিকাজে পড়েছে বিরূপ প্রভাব। পানির উপর নির্ভর করে প্রায় 15,000 হেক্টর জমি চাষাবাদ হয় এ এলাকায়। শহর রক্ষা বাঁধের নামে অপরিকল্পিত ব্লক ফালানোর কারণে থেমে গেছে নদীর স্বাভাবিক স্রোত, জেগে উঠেছে চর। আমার আছে টরে ভিন্ন, আপনার আছে তো? দখল ও অপরিকল্পিত কার্যক্রম এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে নাব্যতা হারিয়ে মরতে বসেছে নদীটি, অভিযোগ স্থানীয়দের। ফলে চর পড়ে ভরাট হয়ে গেছে 1/3। বিকল্প পথে মালামাল পরিবহনে খরচও বেড়ে গেছে। পানির জন্য হাহাকার অনেক সময় আমাদের বাজে। আসলে 2 বেলা যেখানে পানি পেতাম সেখানে 1 বেলা পাই, তাও পরিষ্কার না, পানিটা মানসম্মত না। কৃষিকাজে ব্যাহত হচ্ছে এবং প্রায় মরুভূমির অবস্থা তৈরি হয়েছে। এখন আমাদের পারাপারে খুবই সমস্যা হইতেছে। নদী দেখা যায় নৌকায় পরে যাইতে সমস্যা হচ্ছে, এই যে বিশাল চরের কারণে। পানির অভাবে এপাশে ওপাশে কৃষি পাতা কম হয়, ধান কম হয়, বাড়িঘর গাছ গর্দান সব লাল হয়ে যেতেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে নদীটি খনন করা হবে। সামগ্রিক চর অপসারণের জন্য আমাদের খুলনা মেকানিক্যাল ডিভিশন রয়েছে, তাদের নিজস্ব ড্রেজার রয়েছে। সেই ড্রেজারের মাধ্যমে চর অপসারণ করতে পারে, তবে সেক্ষেত্রে বাজেট না থাকায় কাজটি আলোমুখ দেখেনি। বর্তমানে যদি বাজেট পাওয়া যায় তাহলে কাজটি বাস্তবায়ন করা হবে। বলেশ্বর নদীর মাধ্যমে পৌরসভার পানি সরবরাহের প্ল্যান্টের উপর লক্ষাধিক মানুষ নির্ভরশীল। প্রবাহ কমে যাওয়ায় পিরোজপুর পৌর এলাকার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ভুগছে চরম পানি সংকটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।